ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো আমাদের বিভিন্ন রোগবালাইয়ের হাত হতে যেমন রক্ষা করে, তেমনি ত্বক ও শরীরকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া এ সকল সাইট্রাস ফলগুলোতে থাকে নানা প্রকার ফ্ল্যাভোনয়েড, আর এই ফ্ল্যাভোনয়েডে থাকে ভালো অ্যান্টিঅক্সিডেন্ট। আবার এসব ফলের খোসায় লিমোনয়েড ও ট্যানগেরিটিন নামক ফাইটোকেমিক্যাল থাকে। এসব ফল কেমোথেরাপির এজেন্ট হিসেবে কাজ করতে পারে। এগুলো কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার সহ আরও নানা প্রকার ক্যান্সারের প্রতিরোধক। এগুলো ক্যান্সারের কার্জিনোজেন নির্মূল করে প্রদাহ কমায়। তাছাড়া লাইকোপেন জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল বা লাল ফল শরীরে এনজাইম তৈরি করতে পারে, যা ক্যান্সার সৃষ্টিকারী এজেন্ট ভেঙে দিতে সহায়তা করে। আর এদের মধ্যে অন্যতম দেশি একটি অর্গানিক ফল বাতাবি লেবু। সিজার সহ নানা অপারেশনের পর ডাক্তার সাইট্রাস ফলগুলো খেতে বলেন, যার ভেতর সাধারণ লেবু ও বাতাবি লেবু বা জাম্বুরা অন্যতম। কমলা লেবু বা মাল্টার মতো ফলগুলোর পরিবর্তে এই জাম্বুরা ও সাধারণ লেবু অনেকটাই স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর। এর পার্শ্ব প্রতিক্রিয়াও কম থাকে। কারণ হিসাবে এগুলোতে সাধারণত কোনো প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। পাকবার জন্যও নয়, সংরক্ষণের জন্যও নয়, আবার এটির ফলনের জন্য কোনো প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। প্রায় সারা বছর ধরেই, বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনের সময় ছোট বড় সকলেরই সাধারণ ঠান্ডা লাগা বা সর্দি জ্বর হয়ে থাকে। যেহেতু জাম্বুরা বা বাতাবি লেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে, তাই এ সকল সমস্যা হলে আমরা সহজেই এর থেকে অনেকটাই উপকার পেতে পারি। জাম্বুরাতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে, তাই জুসের পরিবর্তে যদি এটি সম্পূর্ণ চিবিয়ে খাওয়া হয় তাহলে হজমে উপকার পাওয়া যায়, সাথে কোষ্ঠকাঠিন্যতাও দূর হয়ে যায়। আমাদের শরীরে ফ্যাটি অ্যাসিড একটি অপরিহার্য জৈব উপাদান, তবে এটি ভাঙার জন্য বা অক্সিডেশন রিয়াকশনের জন্য যেটি দরকার তা হল কার্টিনিটিন পামিটয়েল ট্রান্সফারেজ নামের আরেকটি জৈব পদার্থ। আর এই জৈব পদার্থ আমরা বাতাবি লেবু বা জাম্বুরাতে পেয়ে থাকি। আর এই জৈব উপাদান শরীরের অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে থাকে। জাম্বুরা শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্ট কমাতে পারে, সে কারণে ইনসুলিন হরমোন সঠিকভাবে কাজ করে আর সুগার থাকে নিয়ন্ত্রণে। তাই অবশ্যই ডায়াবেটিস রোগীদের জন্য জাম্বুরা খুবই উপকারী একটি ফল। যাদের কিডনি সুস্থ তারা এটি নিয়মিত খেতে পারেন। এতে করে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকবেই না, তবে কিডনিতে সমস্যা থাকলে এটি কম খাওয়া উচিত। জাম্বুরায় রয়েছে পটাশিয়াম, যা রক্তনালী প্রসারিত করতে পারে, রক্তচাপ কমাতে পারে এবং হার্ট ভালো রাখতে পারে। একইভাবে যাদের কিডনি নষ্ট হয়ে গেছে বা খারাপ, তারা এই পটাশিয়ামের কারণেই জাম্বুরা খেতে পারবেন না। তাছাড়া এটি রক্তের খারাপ চর্বি কমিয়ে হার্টকে ভালো রাখে। জাম্বুরাতে যেহেতু রিবোফ্লাভিন ও থায়ামিন রয়েছে, তাই এটি স্নায়ুতন্ত্রের কার্যক্রমকে অর্থাৎ নিউরোলজিক্যাল অ্যাক্টিভিটি স্বাভাবিক রাখতে সাহায্য করে থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল এতটাই উপকারী যে এটি একজন গর্ভবতী মহিলাও খুব সহজেই গ্রহণ করতে পারেন। গর্ভকালীন সময়ে ও গর্ভ পরবর্তী সময়ে মায়ের জন্য বলতে পারেন একরকম অপরিহার্য একটি ফল। অনেকেই বিভিন্ন মশলা ও লবণ ব্যবহার করে জাম্বুরা খেতে পছন্দ করেন, তবে কোনো প্রকার মশলা ও লবণ না ব্যবহার করেই জাম্বুরা খাওয়া উচিত। অর্থাৎ ফ্রেশ জাম্বুরাই হলো স্বাস্থ্যসম্মত। তাছাড়া যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের জন্য লবণ অবশ্যই একটি সমস্যার কারণ। সরাসরি টাটকা ফল শরীরের জন্য সবচেয়ে উপকারী। এটি দিনের যে কোনো সময়ই খেতে পারেন। আর আমাদের মনে রাখা উচিত, দেশীয় যে কোনো ফলই আমাদের শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী। দেশীয় আরও একটি অর্গানিক ফল রয়েছে যা ক্যান্সার প্রতিরোধী, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ। অবহেলিত এই ফলটি কাঁচা ও পাকা অবস্থায় খাওয়া হয়। পাকা অবস্থায় এই ফলটির গুণাগুণে তারতম্য তৈরি হয়। এটিও গর্ভবতী মা ও তার গর্ভের শিশুর জন্য খুবই উপকারী। এটি লিভারকে সুস্থ রাখে ও স্মৃতিশক্তি বাড়িয়ে তোলে। তাই শিশু থেকে বৃদ্ধ সকলের জন্যই এই দেশি এবং অর্গানিক ফল তাল হতে পারে পুষ্টির ও রোগ প্রতিরোধের অন্যতম একটি ফল। এই তাল সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন। আর এ ধরনের নানা উপকারী তথ্য, রেসিপি, ঐতিহাসিক স্থান, প্রকৃতি ও আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও। একসাথে এই সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন।